নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লকেটের সমর্থনে মানকুণ্ডু সার্কাস মাঠে বিজয় সংকল্প জনসভায় শুভেন্দু অধিকারী। ভোটের বাজারে হিট, হলুদ তরমুজ, জমল রাজনৈতিক তরজা। আসছি বিস্তারিত খবরে। হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার রাতে মানকুণ্ডু সার্কাস মাঠে এক সভা আয়োজিত হয়। বিজয় সংকল্প নামে এই জনসভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাতে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে মানকুণ্ডু সার্কাস মাঠে এক জনসভা আয়োজিত হয়। বিজয় সংকল্প জনসভা নামক এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এদিন বিজেপিতে যোগদান করেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সম্বুদ্ধ দত্ত, এমনটাই জানা যায় বিজেপির তরফে। পুলিশ আক্রান্ত হওয়া প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, এনআইএ হাইকোর্টে মুভ করছে, হাইকোর্ট সেই মামলাও গ্রহণ করেছে। এর আগে সিবিআই ইডিকে বিব্রত করে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, উচ্চতর আদালত তার ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে সিঙ্গুরে এসে লকেট চট্টোপাধ্যায়কে প্রাক্তন সাংসদের প্যাড ছাপাতে হবে বলেই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, সে এসব কথা একবার নয়, গত লোকসভা ভোটে গিয়েও বলেছিলেন লকেট চট্টোপাধ্যায় যে মার্জিনে জিতত, এই কয়লাচোর, বালিচোর, গরুচোর, পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আরো 21,000 মদের দোকান দেওয়া এই ভাইপোকেও উচিত শিক্ষা দেবে হুগলির জনতা 20 মে। লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও আরো বেশি ভোটে জিতবেন বলেই এদিন সুনিশ্চিত করেন শুভেন্দু অধিকারী। এনআইএ আমি টিভিতে দেখেছি হাইকোর্টে মুভ করেছেন, হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। হাইকোর্টের এর আগেও সিবিআই ইডিকে একইভাবে বিব্রত করে তদন্তে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, উচ্চতর আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। আমি আশা করব হায়ার জুডিশিয়ারির যে তার যে জাজমেন্ট বা তার যে সেটা নিশ্চিতভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যাতে সুস্থ তদন্ত করতে পারে সে বিষয়ে তারা দেখবেন, এটা আমরা আশা করি। ও এইসব কথা একবার নয়, ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জিতার দূরের কথা, একটা বুথে যদি জেতে মানে বিষ্ণুপুরের, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোকে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি 1956 ভোটে। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন 20 মে দেবে, এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল। আমাকে কংগ্রেসের একজন নেতা, এবারেও প্রার্থী, নেপাল মাহাতো, এমএলএ ছিলেন, তিনি বিধানসভায় বলতেন, আমি তখন তৃণমূলে ছিলাম, পরিবহন মন্ত্রী ছিলাম, বলে ভাইপোকে একটু বেশি করে পাঠান। ভাইপো একবার যায় আর 10,000 করে ভোট তৃণমূলের কমে। ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে, তত কুন্তলের ছবিটা সামনে আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার 3টে আসনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জিতবেন হুগলি কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রার্থী ও দলীয় নেতাদের সাথে বৈঠক শেষে এমনই মন্তব্য করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার 3টি আসনের মধ্যে সব থেকে বেশি ব্যবধানে জিতবেন হুগলি কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই কেন্দ্রের প্রার্থী ও তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য,
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুরের আজবনগরের দুর্গাপুর হাইওয়ের পাশে একটি রিসর্টে রুদ্ধদ্বার বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, হুগলি লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং নেতাদের মিলিয়ে মোট 120 জনকে নিয়ে এই বৈঠক করা হয়। এই কেন্দ্রে রচনার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়, যিনি এখানকার বিদায়ী সাংসদও বটে। তৃণমূল সূত্রে খবর, রচনা সরাসরি মুখ্যমন্ত্রীর প্রার্থী, তাই তাকে জেতানো দলের কাছে চ্যালেঞ্জ। কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল, বিস্তারিত সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না। তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ, এবং আমরা সর্বোচ্চ ব্যবধান এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন, যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকের দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করবো না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিধানসভার বিভিন্ন পুর ও পঞ্চায়েত এলাকায় হুটখোলা গাড়িতে প্রচার করলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বিধানসভার বিভিন্ন জায়গায় প্রচার সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে হুটখোলা গাড়িতে চড়ে প্রচারে আসেন হুগলি লোকসভার তৃণমূল এই প্রার্থী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চুঁচুড়া বিধানসভার পঞ্চায়েত ও পুর এলাকাগুলিতে এগিয়ে চলে মিছিল। তারকা এই প্রার্থীকে দেখতে রাস্তার দুধারে অগুন্তি মানুষ ভিড় জমান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়ার পাংখাটুলি এলাকায় একের পর এক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পরপর বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটল চুঁচুড়ার পাংখাটুলিতে। দীর্ঘদিন ধরেই এই পাংখাটুলি এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ স্থানীয়দের। বিগত দিনে এখানে খুন, রাহাজানির মতো অনেক ঘটনাই ঘটেছে। চুরির ঘটনা পাংখাটুলি এলাকায় নতুন নয়। এবারে বিড়ি সিগারেটের দোকান থেকে শুরু করে সামান্য সেলুনে পর্যন্ত চুরির ঘটনা ঘটল। ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। ব্যবসায়ীরা একযোগে এ বিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা চান যে করে অপরাধ প্রবণতা কমানো হবে এই এলাকায়। এর আগে অন্য ঘটনায় এসে আশ্বাস দিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয়দের দাবি, সেই আশ্বাসই ছিল, আজ অবধি যা পূরণ হয়নি। দেখুন, এই এলাকাটা খুব শান্তিপ্রিয় এলাকা ছিল, কিন্তু কিছু বহিরাগত তারা এসে এখানে সকাল থেকে রাত্রি অবধি নেশায় ডুবে থাকে। মদ, গাঁজা, হিরোইন কিচ্ছু বাদ নেই। চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র, এখান থেকে 5 মিনিট দূরত্ব চুঁচুড়া সদর থানা। তারপরেও যদি এই অবস্থা এখানে হয়, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? এর আগে আমাদের দোকানের সামনে বাংলামনে ছেলেন, তার একটা চাউমিনের দোকান, রাত্রিবেলায় এসে মার ধর করে ভাঙচুর করে চলে গেল। পুলিশ এলেও, এমএলএ সাহেব এলেও, অনেক প্রতিশ্রুতির বন্যা বইয়ে গেল, সব বেকার ঠান্ডা ঘরে চলে গেছে। আমি কি জানি না, সকালে কি দেখলেন? সকালবেলায় কি তো আমার ধরেছিলাম, অন্য লোক খবর দিল যে দোকানে তালা ভাঙা, দেখো চুরি হয়ে গেছে। তারপর দৌড় থেকে আসলাম। কি চুরি হয়েছে? কি কি গেছে? ছুরি কাচি, একটু পুজো পয়সা। ছুরি কাচি মানে এরকম শুনেছেন কোনোদিন চোর এইসব চুরি করে? বাবা, হয়েছে 3-4 বার। আজকে তো প্রথম না, এর আগেও হয়েছে। এর আগেও হয়েছে? এর আগে টালি খুলে হয়েছে, এবারে 2বার তালা ভাঙা হয়েছে। পাড়ার প্রতিবেশী লোকজন দেখে বলছে তোমার দোকানে চুরি হয়ে গেছে। আমি এসে দেখি আমার উপরে দোকানের টালি খুলে, দোকানে সিগারেট, কিছু ক্যাশ পয়সা ছিল 1000-10 টাকা মতো, সব তারা নিয়ে লোপাট হয়েছে। মানে এখানে তো পরপর অনেকগুলো দোকানেই গেছে। হ্যাঁ, এখানে মোটামুটি শুনলাম 7টা দোকানে এই ব্যাপারটা হয়েছে। তা আমি এসে দেখলাম আমার দোকানেও সেম হয়েছে। তা আমরা এখন থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে আমরা বলার পরে ওরা বললো একটা লিখিত আবেদন দেওয়ার জন্য। তাই আমার সব থেকে বড় রিকোয়েস্ট এমএলএ স্যারের কাছে, এই ব্যাপারটা আপনারা দেখুন। এবং বারবার এরকম, আজকে একবার নয়, এরকম অনেকবারই হলো, আমরা অনেকবারই করেছি, কিন্তু কোনো রেজাল্ট আমরা পাইনি, এর বিচার কিছু পাইনি। যদিও বিধায়কের বক্তব্য, রবীন্দ্রনগরের মতো জায়গা ঠান্ডা হয়েছে, পাংখাটুলিও হবে। দেখুন, ওখানে একটা সমাজ বিরোধী ক্রিয়াকলাপ আছে, এটা আমরা আগেও দেখেছি। আজকে আমার অনুষ্ঠান ছিল, আমি যেতে পারিনি, আমি এক্ষুনি যাব। আমার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাম্পি মাঝি আমাকে বলেছে, আমি যাচ্ছি, দেখছি এবং পুলিশের সাথে কথা বলে সিরিয়াস অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
দুর্ঘটনায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে আজ ইমামবাড়া সদর হাসপাতালে গেলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হ্যাঁ, পিছন দিকটা এখানে আমাদের এসেছিলাম তো আমাদের ত্রিবেণী তে সেদিনকে একটা বড় মিছিল হয়েছিল এবং সেখানে নামটা ছিল আমাদের রাজকুমার মল্লিক। ও মানে আমাদের এটার সবার পর ওগুলো করতে যাচ্ছিল মাইকে এবং তখন হঠাৎ করে ইলেকট্রিক শক লাগে এবং হাত পুড়ে গেছে, হাতটা ড্যামেজ হয়েছে। এখানে সঙ্গে সঙ্গে হসপিটালে আনা হয়েছে, চিকিৎসা চলছে। ওকে দেখতেই এসেছিল আমাদের কর্মীরাই আমাদের সম্পদ এবং ইলেকশনের সময় সবাই জান প্রাণ সব কিছু লড়িয়ে দিচ্ছে। তো তার বউ রয়েছে, আমি সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমরা সবাই উৎসাহ করেছি। বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল হরিপাল থানার পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে বাসুরি এলাকায় আগ্নেয়াস্ত্র সমেত 2 ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এবার নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। ভোটের বাজারে হিট হলুদ তরমুজ, জমল রাজনৈতিক তরজা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থউক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পান্ডুয়া তিন্নার এক ফল ব্যবসায়ীর ব্যাঙ্গালোর থেকে আনা হলুদ তরমুজ নিয়ে জমজমাট ভোটের তরজা। এক কথায় ভোটের বাজারে হিট হলুদ তরমুজ। বঙ্গ রাজনীতিতে তরমুজ শব্দ আমদানি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের সঙ্গে সখ্যতার জন্য কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়কে তরমুজ বলে কটাক্ষ করেছিলেন তিনি। বাইরে সবুজ, ভেতরে লাল, সেই তরমুজ এখন ঘোষিত জোটে।
অর্থাৎ বাম কংগ্রেস জোট হয়েছে, তাই লাল রঙে মিশে গেছে সবুজ, আর তরমুজেরও রং বদল হয়েছে। এখন ভোটের সময় সব রাজনৈতিক দল নেমে পড়েছে ময়দানে, চলছে প্রচার। তরমুজ জলজ ফল হওয়ায় গরমে তার উপকারিতা অনেক, তাই ভোট বাজারে তরমুজ বিকোচ্ছে দেদার। পান্ডুয়ার তিন্নার এক ফল ব্যবসায়ী ব্যাঙ্গালোর থেকে তরমুজ এনেছেন। তার কাছে লাল তরমুজ যেমন রয়েছে তেমনই রয়েছে হলুদ তরমুজ, আর এই তরমুজকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রদেশ কংগ্রেস সদস্য অনুদ্যতি চক্রবর্তী বলেন, একসময় সুব্রত মুখোপাধ্যায়কে তরমুজ বলা হতো, এখন তৃণমূল বিজেপির যে সেটিং তা সবার জানা, তাই সঠিক সময়ে এই তরমুজ বাজারে এসেছে এবং প্রাসঙ্গিক হয়েছে। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বাম কংগ্রেস লড়াই করছে। দেখুন, তরমুজ কথাটা 90 দশকে সুব্রত মুখার্জি এটাকে আমদানি করেছিল। সুব্রত মুখার্জি আমদানি করেনি, সুব্রত মুখার্জিকেই তরমুজ বলতো তৎকালীন কংগ্রেসের সুব্রত মুখার্জির বিরোধীরা, কারণ কংগ্রেসটা ছিল সবুজ, ভেতরটা লাল, মানে সিপিএম এর সঙ্গে একটা সম্পর্ক থাকতো বলে সেই সময় থেকে তরমুজ কথাটা আমাদের উৎপত্তি হয়েছে পশ্চিমবাংলায়। তো এইটা ঘটনা যে এখন যে তরমুজ যেটা বলছে যে উপরে সবুজ ভেতরে হলুদ, এটা প্রাসঙ্গিকতা নিশ্চয়ই আছে। আপনারা দেখছেন যে যাহা তৃণমূল তাহাই বিজেপি, কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে। আপনি যদি এই গত 19 সালের পর থেকে দেখেন, ঝাঁকে ঝাঁকে তৃণমূলের নেতা নেত্রীরা তারা আপনার বিজেপিতে গিয়ে জয়েন করছে, আবার বিজেপি জয়েন করার পরই আবার বিজেপি যদি ভালো না লাগছে ছেড়ে দিয়ে আবার তৃণমূলে জয়েন করছে। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে ধরে আমাদের মুকুল রায় থেকে ধরে, মুকুল রায় তো একটা বাইটে আপনারা জানেন বলেছেই যে বিজেমূল, মানে যাহা তৃণমূল তাহাই বিজেপি, এটা তো পরিষ্কার বোঝা যায়। এবং আমরা একটা কথা বলি যে বিজেপি, এই তৃণমূল হচ্ছে আরএসএসের বি টিম। এখানে পশ্চিমবাংলার তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিম ভারতবর্ষের সব থেকে যে রাজ্যটায় আরএসএসের বিস্তার লাভ করেছে তার নাম হচ্ছে এই পশ্চিমবঙ্গ। সিপিএম এর প্রদীপ সাহা বলেন, তরমুজের রং কি তার উপর দাঁড়িয়ে ভোট হয় না। বামপন্থীরা ঘোষিত আরএসএস বিরোধী, তাদের বিরুদ্ধে ভোট এক জায়গায় করার চেষ্টা চলছে গোটা দেশ জুড়ে। ইডি সিবিআই তদন্ত করে কালীঘাট পর্যন্ত যায় না, এতেই বোঝা যায় বিজেপি তৃণমূল আঁতাত। বাজারজাত করার জন্যে, মানুষের আকর্ষণ করার জন্যে বিভিন্ন সময়ে আলু পটল এগুলো বিভিন্ন বর্ণের এখন তৈরি হচ্ছে মানুষের কাছে, আর রাজনৈতিক দলের কাছে ওগুলো কি হচ্ছে না হচ্ছে সেগুলো তাদের ব্যাপার। কিন্তু আমরা মনে করি যে মানুষ কারুর কেনা গোলাম না, মানুষ নিজের ইচ্ছায় তার মত প্রকাশ করবে, সে তার অভিজ্ঞতা দিয়ে বুঝে তার মত প্রকাশ করবে। তরমুজের রং কি তার উপরে দাঁড়িয়ে ভোট হয় না। দ্বিতীয়ত, আমরা আমাদের দল জন্মগতভাবে আরএসএস এর বিজেপির বিরুদ্ধে, এটা আমাদের ঘোষিত। তাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের জন্যই এবারে আমরা বিজেপি বিরোধী ভোট আমরা এক জায়গায় করার চেষ্টা করে যাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়েই। তৃণমূলের সঞ্জয় ঘোষ বলেন, 2021 সালে বামের ভোট রামে গিয়েছিল, যে কারণে হুগলিতে লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন। আগে সুব্রত মুখোপাধ্যায়কে কটাক্ষ করে যেটা বলা হতো অর্থাৎ তরমুজ, এখন দেখা যাচ্ছে ভেতরে গেরুয়া, বাইরে সেটা লাল। সিপিএম বিজেপির ভেতরে ভেতরে সেটিং রয়েছে, আর এখন তা প্রকাশ্য। 2019 সালে দেখা গেছে 2019 সালে নির্বাচনে বামের ভোট রামের দিকে চলে গেছিল, তাই লকেট জিতেছিল। আর বামের তো কোনো অস্তিত্ব নেই, ভেতরে লাল, আগে ছিল সবুজ। সুব্রত মুখার্জিকে যেটা বলতো কটাক্ষ করে, ভেতরে লাল বাইরে সবুজ। এখন দেখা যাচ্ছে ভেতরে গেরুয়া বাইরে হচ্ছে লাল, ভেতরে লাল বাইরে গেরুয়া দেখা যাচ্ছে। কারণ হচ্ছে সিপিএম বিজেপি গট আপ,
বিজেপির পান্ডুয়া মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষের দাবি, বিজেপি এত বড় দল যে তাদের অন্য কাউকে প্রয়োজন নেই, নিজের দমে নির্বাচন লড়তে পারে বিজেপি। তরমুজ সিপিএম, কংগ্রেস বা তৃণমূলের জন্য সঠিক, কারণ তারা ইন্ডিয়া জোটে আছে। দেখুন, অ্যাকচুয়ালি সিপিএম এর এই যে কথা, অ্যাকচুয়ালি সিপিএম খুব তাত্ত্বিক দল, তো তারা নতুন নতুন তত্ত্ব বাজারে নিয়ে আসে, নিজেদের আবিষ্কার, বুঝতে পেরেছেন? তো এক একটা সময় তারা এক এক রকম কথা বলে। অ্যাকচুয়ালি তারা নিজেদের ভাবটা বোঝানোর জন্য তারা অন্যদের ওপরে সবসময় তারা চেষ্টা করে অন্যদের ঘাড়ে বন্দুক রেখে তীরটা চালানোর বা গুলিটা চালানোর। ইনফ্যাক্ট বিজেপি এমন একটা দল, আর এত বড় দল, সেখানে তাদের অপোজিশন বা অন্য কাউকে কাজে লাগে না, তাদের প্রয়োজন হয় না। বিজেপি যথেষ্ট শক্তিশালী দল, সেটা আপনারা বিভিন্ন নির্বাচনে প্রমাণ পেয়েছেন। অন্যদিকে তরমুজ বিক্রেতা রবিমাল জানান, বেঙ্গালুরু থেকে এই তরমুজ আনা হয়েছে, এইবারেই প্রথম হলুদ তরমুজ এসেছে। দাম লাল তরমুজের থেকে কিছু বেশি, তবে খুবই সুস্বাদু, তাই বিক্রিও হচ্ছে দেদার। এই বছর নতুন নামে একটা ফল, যেটা আমরা ছোটবেলা থেকেই আমি বেঁচে আসছি, যে তরমুজ লালই হয়, উপরে কালো ভেতরে লাল। এই বছর ব্যাঙ্গালোর একটা কোনো ভালো জায়গা থেকে তরমুজটা আসছে, চাষিরা খুব ডেভেলপমেন্ট করেছে তরমুজটার বিষয়ে, খেতে খুব সুন্দর। মার্কেটে 60 টাকা কিলো তরমুজটা বিক্রি হচ্ছে, আপনারা সবাই নিয়ে যাবেন, তরমুজটা খাবেন। তরমুজটা খুব ভালো তরমুজ। আমি নিজে কালকে 100 কিলো নিয়ে এসে আমি বেচছি। 2 কিলো থেকে 5 কিলো অবধি আমি হায়েস্ট নিয়ে এসেছিলাম, তো সব বিক্রি হয়ে গেছে, মোটামুটি আর 10 কিলো মতো আছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা মুসলিম বেরিয়াল বোর্ডের পরিচালনায় পবিত্র ঈদ উল ফিতরের নমাজ কাল নাজির জুগরু কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দান অর্থাৎ কারবালা ময়দানে শুরু হবে সকাল 8টায়, জমায়েত সকাল 7:30টায়। নমাজ পরিচালনা করবেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব মাহমুদুর রহমান সাহেব। হুগলি জেলা মুসলিম বেরিয়াল বোর্ডের পক্ষ থেকে বিশেষভাবে এলাকাবাসী ভাইদের জানানো যাচ্ছে যে আগামী 11ই এপ্রিল বৃহস্পতিবার হুগলি জেলা মুসলিম বেরিয়াল বোর্ডের পরিচালনায় এবছর পবিত্র ঈদ উল ফিতরের নামাজ জমায়েতের সময় নির্ধারিত হয়েছে 7:30। নামাজ শুরু হবে 8 ঘটিকায় ইনশাল্লাহ। নামাজ পরিচালনা করবেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুফতি মুহাদ্দিস আলহাজ জনাব মাহমুদুর রহমান সাহেব। নববর্ষে সুপার ডুপার লটারি অফার নিয়ে এলো কেপিএস মল। নববর্ষে সুপার ডুপার লটারির অফার নিয়ে এলো কেপিএস মল। 500 বা তার অধিক টাকার কেনাকাটায় ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। এয়ার কুলার, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, সিলিং ফ্যান, ডিনার সেট সহ নানান চমকপ্রদ পুরস্কার জিতে নিতে 14ই এপ্রিল পয়লা বৈশাখ বিকেল 3টায় অবশ্যই আসুন কেপিএস মলে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন কেপিএস মলের সিকিউরিটি ডেস্কে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 81%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লকেটের সমর্থনে মানকুণ্ডু সার্কাস মাঠে বিজয় সংকল্প জনসভায় শুভেন্দু অধিকারী। ভোটের বাজারে হিট হলুদ তরমুজ, জমল রাজনৈতিক তরজা। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবল 319 নম্বর চ্যানেলে দেখুন হুগলি আজকে। নমস্কার।